পাকা বেল খেতে তোমরা কে কে পছন্দ করো? পার্সোনালি পাকা বেল খেতে কিন্তু আমার অনেক ভালো লাগে। বিশেষ করে এটা ডালের সঙ্গে কিংবা এটা একটু মরিচ, পেঁয়াজ, একটু লবণ, চিনি দিয়ে ভর্তা মেখে খেতে কিন্তু অনেক মজা লাগে। আর এই বেলগুলা এত মজা ছিল, একটু টক ছিল না। আচ্ছা, তারপরে বেল খেয়ে তারপরে এখানে এই যে রান্না হচ্ছিল একদম দেশি মুরগি ভুনা ভুনা করা হচ্ছিল, যদিও একটু কষিয়ে আজকে ঝোলই রাখতে বলেছি, একটু ঝোল ঝোল খেতেই বেশ ভালোই লাগে। তো এগুলো একটু নতুন আলু দিয়ে সুন্দর মতো কষানো হচ্ছিল, আর এই কষানোর সময় এত সুন্দর চারিদিকে ঘ্রাণ বের হচ্ছিল, মনে হচ্ছিল এখনই খেয়ে ফেলি। আর নতুন আলু দিয়ে মুরগির পাতলা ঝোল কিন্তু অনেক মজা লাগে। আমি কয়েকটা রসুনও দিতে বলেছিলাম, রসুনও দিয়ে দিয়েছিল। তারপরে দুপুরে ভাত বেড়ে এই মুরগির ঝোল দিয়ে এক প্লেট ভাত খেয়ে নিয়েছিলাম আলহামদুলিল্লাহ। আর এই ঝোলটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। তো আমার মতো এরকম দেশি মুরগির ঝোল খেতে তোমরা কে কে পছন্দ করো সেটা কমেন্টে জানাবা। তারপরে এই যে সন্ধ্যাবেলা এখানে মিক্সড চাউমিন খেয়ে নিয়েছিলাম। এখানে বিভিন্ন রকম আর কি মিক্সড করে খেলে আমার কাছে অনেক মজা লাগে। আর আমি সারা বছর কিন্তু ফ্রোজেন করে রেখে দিই মটরশুঁটি, সেগুলো দিয়ে খুব মজা করে একটা চাউমিন বানিয়েছিলাম। তারপরে খেয়ে নিয়েছিলাম হচ্ছে আনারস। আনারস পার্সোনালি অত পছন্দ না, তবে এই ছোট আনারস কিন্তু খেতে বেশ মজা ছিল। আচ্ছা, তারপরে খেয়ে নিয়েছিলাম পেয়ারা। এগুলোই ছিল আজকে সারাদিনে টুকটাক খাওয়া দাওয়ার। আর আমি সারাদিনে টুকটাক যে ছোট ছোট খাওয়ার ক্লিপগুলো নিতে পারি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করে থাকি। আশা করি তোমাদের ভালো লাগে, আর কেমন লাগে সেটাও কমেন্টে জানাবা। আর এই যে আমি কিন্তু পেয়ারাগুলো খুব মজা করে খেয়ে নিচ্ছিলাম, আর এগুলো কিন্তু অনেক মিষ্টি ছিল। তো তোমরা সবাই ভালো থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।